আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে মানববন্ধন করছে, যে যে অন্যায় করুক সে শাস্তি পায়, কিন্তু নিরপরাধ মানুষ কেন শাস্তি পাবে, তার নামে কেন আসলে ব্যাড কোনো কিছু ছড়ানো হবে, এটার জন্য কিন্তু এনারা এখানে দাঁড়িয়েছে। আমরা কয়েকজনের একটু কথা শুনবো। আচ্ছা চাচা, বলেন তো আপনারা কেন দাঁড়িয়েছেন এখানে? আচ্ছা, কে অপরাধ করে নাই আর কে অপরাধ করছে? পুলিশ অফিসে তাই হলো আমার বাড়ির ভাই ভাইতে তাই এই গ্রামের কারোই ক্ষতি করে নাই, সবারই উপকার করছে, কারো অন্যায় করে নাই, কাকেও তারা কুবুদ্ধি দেয় নাই, সবাই ভালো। আচ্ছা, সম্প্রীতি তার নামে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে একজন সাংবাদিক, তাই না? আচ্ছা, তাই তো তার ওটা ব্যবসা, তাই ওই ব্যবসা করিয়ে খায়, তাই তো ওল্লেই করি খায় সকল খর। আচ্ছা, এখানে একজন জনপ্রতিনিধি আছে। আচ্ছা, বলেন তো একটু কি ঘটনা? যাই, সম্প্রতি এখানে একটা দুর্ঘটনা ঘটছিল। আমার কথা যে এর আগে আমরা বিভিন্ন বিষয়ের তথ্যপাত্র আমরা বিশ্লেষণ করে দেখছি, 2-4 জনের কাছে শুনে দেখছি যে এখানকার যে ঘটনা ঘটেছিল কিন্তু তা সত্য। কিন্তু সম্প্রতি অর্থাৎ সম্ভবত গতকালকে নাকি পরশুদিন এখানকার একজন সম্মানিত ব্যক্তি পুলিশ কর্মকর্তা আমিনুল সাহেবের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা গুজব রটাইছে, আসলে এটা একদম ভিত্তিহীন এবং তাকে অপমানিত করার একটা কায়দা। সম্ভবত তার ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, সেখান থেকে হয়তো এরকম একটা গুজব রটাইছে যাতে সম্মানী লোকের এটা সম্ভবত মানে আমি পরবর্তীতে দেখলাম এই জিল্লু এমন একটা ছেলে, সে চাকরি থেকে বরখাস্ত, দুর্নীতির দায়ে বিভিন্ন অপকর্মের দায়ে চাকরি থেকে বরখাস্ত একজন ছেলে। এই জিল্লু এমন কোনো স্বাক্ষর নাই যে সে জাল করে নাই। এই জাল স্বাক্ষর করার কারণে তার বিয়ের আসর থেকে পুলিশ পর্যন্ত তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। বর্তমানে দিশেহারা হয়ে তার ব্যবসায় হলো সমাজের যারা গুরুত্বপূর্ণ লোক, এই লোকগুলোকে ধরে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তাদের কাছে পয়সা হাতিয়ে নেওয়া। সেই দিক থেকে মানে তার কাজে এটা যে সমাজে একজন সম্মানিত লোককে তার দুর্বল জায়গা কোনটা, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে সেই দুর্বল জায়গায় আঘাত করে সেখান থেকে তার ফায়দা হাসিল করে নেয়। আসলে জিল্লু সম্পর্কে আমাদের স্থানীয় যে লোকজন আছে, আপনারা তথ্য নিয়ে দেখবেন, সে এমন একটা নেককারজনক। আরে তার চাকরি ছিল সম্ভবত বিজেপি, সে কোনো মেয়ে কেলেঙ্কারির জন্য তার বিজেপির চাকরি চলে গেছে, ঠিক আছে? এটা হয়তো আমি জানি আমার ওয়ার্ডের মেয়ে ছিল, মেয়ে কেলেঙ্কারির জন্য কিন্তু তার চাকরি চলে গেছে। আসলে জিল্লু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যে স্থানীয় সম্মানিত একজন ব্যক্তির নামে মিথ্যা গুজব রটাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা, তথ্যহীন এবং ভুল। আমি চাই যে অপরাধ করছে তার শাস্তি হোক, কিন্তু বিনা অপরাধী লোক যারা অপরাধ করে নাই তাদেরকে এই কাজে মানে তাদের নাম বলা আমরা এইটা বরদাস্ত করব না। স্থানীয়ভাবে সম্মানিত লোকের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সেই জন্য এই আপনাদের মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দিন হস্তক্ষেপ কামনা করছি। এই রসিগঞ্জ গ্রামে সবারই উপকার করে, তার কেন একটা বদনাম আজকে বাড়াইলো, সেই বিষয়টা আমরা চাই। কোনো হুমকি দেয় না, তাই সবার উপকারেই যায়, ওই সবাই টাকা পয়সা মারি ধারি খায়, ওই খুব মারি টাকা পয়সা মারি খায়। আবার বলেন। আমার পুলিশ ভাই খুব ভালো, তাই কোনোদিন এল্লা কাম করে নাই। আর জিল্লু হাসান ওই এল্লা ব্যবসা করিয়ে খায়, যে হলো কার টাকা পয়সা মারা যাবি, কার কি করা যাবি, এগুলো ধাপু দিয়ে টাকা মারি খায়। ওনার ভাই ভালো, তার নাম মানুষ হয় না একটা জিল্লু ভাই বিশেষ। আমাদের এখানে যে ঘটনা ঘটছে, আমাদের 9 নং ওয়ার্ডের আনন্দ দাদা ছিল, তাই আমাদের বিষয় ভালো লোক, তাই আমাদের কোনো হুমকি ধুমকি কোনো কিছুই আমাদেরকে বলে নাই। তাই আমাকে ভালো যেটা বলছিল সেটা আমাকে খুব ভালো জন্য বলছিল। আর এখন যে তার মিছে কথা যে বদনামটা ছাড়াইছে, তাকে মানে এলাকার জন্য বদনামটা
পিসপিসটা নষ্ট করার জন্য ছাড়াইছে। তাই আমাদের যে কথাগুলো বলছিল তাই খুব ভালো কথাগুলো বলছিল। আর জিল্লু যে এই কাজটা করছে সে তাই তার শাস্তি আমরাই চাই, আর যে অন্যায় করছে তার শাস্তি আমরাই চাই। তার প্র্যাকটিসটা নষ্ট করে দিছে। আমার পুলিশ বাবা অথচ বা খুব ভালো, তাই আমার কোনোদিন আমার কাছে বলে নাই যে বলে হুমকি ধুমকি দিছি, এগুলো আমার কোনোদিন বলে নাই। আমার কাছে তাই সহযোগী করছে যে মা এখানে তোমরা ভালো থাকো, আমরাও বা ভালো থাকি সবাই এখানে পাশাপাশি। তাই আমার খুব সহযোগী করে, আমি যে কোনো একটা বিষয় নিয়ে তার কাছে আমি যাই, এতটুকু। বা আমি আর জিল্লু খারাপ কাজ করছে, সে এই কাজে জড়িত থাকে। হ্যাঁ, যে সম্মানী ব্যক্তির যে কাজটা যাই ঘটাইছে তাকে সেই বিচার তাকে করেন। জিল্লু মিছা তাকে চাইছি সেটা কর না কা আমরা চাই অপরাধী শাস্তি পাক, কিন্তু নিরপরাধীর বিরুদ্ধে যে তথ্য, যে ভুল একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়েছে, সেই জন্য আমরা এই জিল্লুর বিচার চাই। আমরা জিল্লুর